মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। আর এখন এই যে বাজে হচ্ছে 8:30 বাজতে যায়, 8টা বেজে গেছে। দেখো এটা একটু ফাস্ট আছে ঘড়িটা। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়েছি, ভেবেছিলাম কি এখন থেকে ব্লগটা স্টার্ট করব না, একেবারে পরে করব, বাট এখন একটু কাজটা হালকা হয়েছে বলে আমি ক্যামেরাটা ধরতে পেরেছি। মানে সকালবেলা প্রচুর মানে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, আর পুরো ঘেমে গেছি, এত গরম। চুলটা আমি গুটিয়ে রেখেছিলাম জানো তো, চুলটা আসলে এখন তেল দেবো বলে চুলটা একটু খুলেছি, শ্যাম্পু করবো তাই জন্য একটু তেল দিতে হবে। আর এইখানে হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্না আজকে সেরকম কিছু করবো না, কালকে মাছ করেছিলাম তো মাছ একটু রয়ে গেছে। আর এখানে যে কচুর শাকটা আমার ফ্রিজে ছিল, আর কচুর শাকটা ধুয়েছি, মানে হাত একদম মানে কি বলবো কুটকুট করেই যাচ্ছে। আর এবার ভালো করে না ধুয়ে তো রান্নাও করা যায় না। তো কচু শাকটা বসিয়েছি, দেখো মানে অনেকক্ষণ মানে এটা করতে হচ্ছে, সেদ্ধ করতে হচ্ছে পুরো এরকম। অনেক মানে পুরোটা তো একবারে হয় না, কিছুটা সেদ্ধ হয়েছে তারপরে আবার কিছুটা দিলাম, এই করে করতে হচ্ছে। এদিকে মামামের দুধ হয়েছে, উনি এখন ঘুম থেকে ওঠেননি। আর কালকের যে আমসত্ত্বটা, তার একটু লাইটটা জ্বালে, অন্ধকার আসছে তো, কালকের যে আমসত্ত্বটা সেইটা হচ্ছে আজকেও রোদে দিতে হবে। এই হচ্ছে আমসত্ত্ব, দেখো এটাকে মানে আজকে যদি একটু রোদে দিই তবে গিয়ে মানে ঠিকঠাক হবে, আর একটু মানে ভালো হবে। আর এইদিকে আমি সবজি বলতে এই যে ঝিঙে বার করেছি, আর হচ্ছে সজনে ডাঁটা বার করেছি। ঝিঙে সজনে ডাঁটা আলু দিয়ে একটা ওই পোস্ত টাইপের বানাবো, আর কচুর শাক, মাছ আর ফ্রিজের মধ্যে একটু কচুর শাক ছিল, যেটা 2-3 দিন ধরে রয়েছিল। ভাবলাম যে ইলিশ মাছের মাথা দিয়েই করব, তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাকটা করে নিচ্ছে। আর এটা এত গরম, তারও একটু মানে খুন্তি দিয়ে নিতে হবে। এই মাত্র জাস্ট ঝুড়িতে ঢেলেছি তো এখানে কালো জিরা ফোড়ন দিয়ে কচুর শাকটা বানাবো। আর মানে কচুর শাক তো আমার ভীষণ প্রিয়, তো কিন্তু ছোলাটা ভেজাতে ভুলে গেছিলাম, ছোলাও দেওয়া যায় এর মধ্যে। আর এটা হতে কিন্তু অনেকটা টাইম লাগে, মানে অনেক আস্তে আস্তে ভালোভাবে টানাতে হয়, না হলে কি বলো তো ভালোভাবে মিশবে না, জল থেকে যাবে। আর আমার হাতটা এত কুটকুট করছে। তো যাই হোক, এই যে কচুর শাকটা মোটামুটি মজেই গেছে। আর এর মধ্যে এবার ইলিশ মাছের মাথাটা দেবো। আর এর মধ্যে মশলা সেরকম কিছু কিন্তু দিইনি, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা। আর পাশে ঝিঙে পোস্তটা বসিয়েছি, দেখো ঝিঙে আর সজনে ডাঁটাটা দিয়েছি, বাট আলুটা যে টুকরো করে কেটে রেখেছি সেইটাই আমি দিতে ভুলে গেছি। দাঁড়াও আলুটা আগে দিয়ে নিই, মানে সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে সব গন্ডগোল। আর এদিকে এই যে পোস্তটা বেটে নিয়েছি, অল্প করেই বেটেছি যেহেতু জিনিসটাই অল্প। পোস্তটা দিয়ে দেবো, আর পোস্তটা দেওয়ার পর এই বাটি ধোয়া জলটা কিন্তু অবশ্যই দেবো, মানে এটা দিলে রান্নার টেস্ট নাকি খুব ভালো হয়। অ্যাকচুয়ালি শিলে বেটে যদি করা যায় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, কিন্তু এখন আমাদের ব্যস্ত জীবনে শিলে বাটার সময় কোথায়, আমরা এই মিক্সিটাই বেশিরভাগটা ব্যবহার করি। কিন্তু আমার মানে বাড়িতে দেখেছি মাকে শিলে বেটেই রান্না করেছে, তাতে কিন্তু মানে খেতে এত ভালো লাগতো। এই যে কচু বলো, পোস্ত বলো, সর্ষে সব শিলে বেটে, মশলা শিলে বেটে সব রান্না করে। যাই হোক, আর এই যে এখানে হচ্ছে কচু শাকটা মোটামুটি মজেই গেছে। আর একটু মিষ্টি দেবো আর কি, মানে মিষ্টি না দিলে না কচু শাকটা ঠিক ভালো লাগে না। বাদবাকি রান্নায় আমি কখনোই মিষ্টি দিই না, কিন্তু এই যে কচু বলো, একটু থোড় মোচা, এগুলোতে একটু মিষ্টি দিতে হয়। স্নান করে তাড়াতাড়ি করে গেছিলাম, একটু বাইরের কাজ ছিল হাজব্যান্ডের সাথে গিয়ে, অনেকটা টাইম লেগে গেছে। তারপরে আসলাম, এসে পুজো দিলাম, পুজোটাও আজকে দিতে দেরি হয়ে গেছে। আর আমি এখনও চেঞ্জ করিনি, হাত মুখ ধুয়ে আগে ভাত বসিয়েছি, তারপর আজকে আবার একটা গাছ বসালাম। ওই সাদা যে নীলকণ্ঠ আছে, সাদা নীলকণ্ঠ দিদি একটা নিয়ে এসেছে, ওই গাছটা বসিয়েছি, ব্যালকনিতে রয়েছে। আর এই যে ভাতটা মোটামুটি আমার হয়েই গেছে। আর রান্নাবান্না আজকে কী করেছে দাঁড়াও, পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, দেখাচ্ছি তোমাদেরকে কী রান্নাবান্না বলতে। এই যে এখানে লোটে মাছ হয়েছে, লোটে মাছটা তোমাদেরকে তখন দেখাতে পারিনি। আর এটা হচ্ছে ওই যে ঝিঙে সজনে ডাঁটা দিয়ে পোস্ত। আচ্ছা, আর এইখানে ওই যে কচুর শাক আছে। আর এইখানে কালকের এই মাছ একটু ছিল, এই হচ্ছে মাছ। আজকে রান্নাবান্না সিম্পল খাওয়া দাওয়া। তো চলো, হাজব্যান্ড গেছে চা নেই। আচ্ছা, এটাতে কচুর শাক আছে দিদির জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। বিকেলবেলা মাম্মামকে নিয়ে না আজকে একটু বেরোবো। আজকে যেহেতু শনিবার, তো ওকে না ঘুরতে একটু নিয়ে বেরোই আজকে দিনে, মানে আমরা তিনজনেই একসাথেই বেরোই। তো এখন ও খাচ্ছে, ততক্ষণে আমি এদিকে আমরা একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপর বেরোবো। আর এদিকে চানাচুর এনেছিলাম, চানাচুরটা শেষ হয়ে গেছিলো, কৌটোটা ধুয়ে রেখেছিলাম না, সেই চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে একটু চা খেয়ে তারপরে যাব।
তো হাজব্যান্ড বলেছিল মেলায় নিয়ে যাবে বেবিকে একটু রাতের দিকে, কিন্তু আমি আবার রাতের দিকটা প্রেফার করলাম না, কারণ ওর খাওয়ানো থাকবে, মানে একটা তাড়াহুড়ো লেগে যায়, তো খেয়ে দিয়ে আবার যদি ঘুম পেয়ে যায়। তো আমি বললাম যে বিকেলেই চলো, কারণ হাজব্যান্ডের আবার কাজ আছে, ওকে এসে আবার কিছু কাজ করতে হবে। তো যাই হোক, এখন আগে চাটা খাই, চাটা খেয়ে আর এই যে মেলায় যাবে বলে এত খুশি, আর ও ডিসাইডই করে নিয়েছে কি কিনবে। ওই বাবেলগুলো আছে না, ও কিন্তু আগে থেকে বলে রেখে দিয়েছে যে আমি বাবেল কিনবো। তো ওকে মানে কি বলবো, ওইটাই ভাবছি কিনে দেবো। মানে ছোট মানুষ, আমরাও কিন্তু মেলায় গেলে, মানে আমার এখনও মনে আছে, মানে আমরাও যখন মেলায় যেতাম না, আমাদেরও একটা আশা থাকতো যে বাড়ির লোকেরা এটা কিনে দেবে, ওটা কিনে দেবে। তো ও বাচ্চা মানুষ, ওর মনের মধ্যেও এখন ওই আশাটা জন্মেছে যে মাম্মিকে পাপাকে বলবো একটা কিছু এইটাই কিনে দিতে। তো দেখো চলে এসেছি, আর এটা একটা মন্দিরেই পুজো হয় আর মেলা হয়। আর এই মন্দিরে নাকি পুজোর দিন বৃষ্টি হবেই, মানে এখানে বৃষ্টি হবেই, প্রত্যেকবার এইরকমই হয়। তো মানে প্রতিবারই বেবিকে নিয়ে আসি, যখন একদম ছোট ছিল তখনও এসেছি, এবারও এসেছি। তো ভীষণ মানে মজা পেয়েছে। আর এখানে জানো তো পুতুল নাচ হয়, তো মেলাটা বেশ কিছুদিন থাকবে। তো পাপা আবার ওকে এই যে একটা কিনে দিয়েছে, এই যে এটা মানে সাজানোর যেটা, এটাকে কি বলে গো, নামটাও ভুলে যাচ্ছে। আর এই যে এই বাবলের এটা কিনে দিয়েছে, এই দুটো জিনিস কিনে দিয়েছে, মানে ভীষণ হ্যাপি, মানে দুটো পেয়ে। ওটা দিয়ে আর কি গাড়ি বানানো যাবে, তারপর মানে অনেক কিছু জিনিস সেট করে করে বানানো যায়। তো ওইটা নিয়ে এখন খেলছে। আর চলো, আমি নিয়ে এসেছি হচ্ছে এই যে দুটো প্লেট মতো কিনেছি। ওই মানে হঠাৎ করেই চোখে পড়লো, মানে মেলাতে আমাদের কেনার মতো কিছু নেই, মানে কি কিনবো, সংসারের জিনিসই কেনার থাকে বেশি মহিলাদের, কিন্তু সত্যি কথা বলতে কেনার কিছু ছিল না। তো চলে আসার সময় লাস্ট দোকানটাতে এইটা দেখছিলাম, এই দুটো আমার খুব ভালো লেগেছে, তো এইটা একটু নিলাম। এই মাছ দেওয়ার জন্য, ধরো পমফ্রেট মাছ বা পাবদা মাছ দেওয়ার জন্য বেশ ভালো লাগে। আর এই যে একটু জিলিপি কিনেছি, মানে আমার হাজব্যান্ডের একদম অপছন্দ এই রাস্তার জিলিপি, কিন্তু তাও মানে আমার জিলিপি খেতে ভালো লাগে বলে মানে আমি অল্প করেই কিনেছি। তো দেখলাম যে সাথে সাথে ভেজে দিচ্ছিলো, ওই জন্যই কিনলাম। তো দাঁড়াও আগে একটু গলাটা ভিজিয়ে নিই, মানে এসে এত গরম লেগে গেছে, মানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর শান্ত হয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করবো। মামামের খাবার বসানোর আছে, তারপর আমার ঘরের টুকটাক কিছু কাজ আছে, জামা কাপড় একটু গুছাতে হবে, মানে গোছানো আছে, ধরো ওই আলমারিতে তুলে রাখতে হবে। আর ব্যাগটা রাখতে গিয়ে মনে পড়লো যে আমি তো লাইট এনেছি একটা, এই লাইটটাই মানে লাগাতে ভুলে গেছি। তো দেখো এই লাইটগুলো এত ভালো লাগে, মানে এইটা আমি ঠাকুর ঘরে এখন লাগাচ্ছি বাট টেস্ট করার জন্য, বাট এটা আমি ব্যালকনিতে লাগাবো, মানে সন্ধ্যাবেলা ব্যালকনিতে লাগিয়ে রাখবো। আর হলুদ রঙের দেখো আলো হবে, দেখতে ভীষণ ভালো লাগে। দেখো এইমাত্র 50 টাকাই নিয়েছে জানো তো, মানে সস্তা বলেই নিয়ে এসেছি, কারণ মেলা থেকে লাইট কিনতেও ভয় লাগে, মানে থাকবে কি থাকবে না। আর এখানে দেখো আজকে মেয়ের সাথে সাথে মেয়ের পাপাও হচ্ছে বাচ্চা হয়ে গেছে, মানে বাবল নিয়ে দুজনে খেলা করছে। আমাদের সময় না একদম ছোট ছোট ওই কৌটোগুলোতে বিক্রি হতো, এই জিনিসটা কিন্তু ছিল না। এখন ওদের এখন মানে রিসেন্ট বলবো না, তাও বেশ কিছুদিন বছর ধরে এই যে এই লম্বা লাঠি মতো এইটা দেখি, বাট আমাদের সময় দেখেছিলাম একদম ছোট্ট কৌটোর মধ্যে বাবেলগুলো বিক্রি হতো। তো যাই হোক, এখানে দুজনে খেলুক, ভিডিওটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। টাটা।